মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন আবারও আগুনের কাছাকাছি পৌঁছে গেছে। কেউ সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু কথার ভেতরেই বাড়ছে সংঘাতের তাপ। শক্তির ভাষা আর সতর্কবার্তার লড়াইয়ে দিন দিন উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। এই উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘন্টা সময় আছে। এর মধ্যে কোনো পদক্ষেপ না নিলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে সতর্ক করেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প এই বার্তা দেন। তবে ইরানও স্পষ্টভাবে পাল্টা জবাব দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকারি বলেন, যদি হামলা বাড়ানো হয় তাহলে পুরো অঞ্চলেই প্রতিপক্ষের জন্য দোজখে পরিণত হবে। তিনি আরও জানান, ইরানকে দুর্বল ভাবা বড় ভুল এবং এ ধারণা শেষ পর্যন্ত আক্রমণকারীদের বিপদে ফেলবে। এদিকে বাস্তব পরিস্থিতিও দ্রুত বদলাচ্ছে। ইরানের সামরিক হামলায় হতাহত বাড়ছে। লেবানন ও ইসরায়েলের সীমান্তেও সংঘর্ষ চলছে। কুয়েতে ড্রোন হামলার ঘটনাও নতুন উদ্বেগ তৈরি করেছে। পুরো অঞ্চল জুড়ে এক টানটান অস্থিরতা তৈরি হয়েছে, যা যে কোনো সময় বড় সংঘাতের রূপ নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।